ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার মানুষ শুনো, জমিনের ভিতরে কোনো একজন মানুষ যদি অহংকার করে চলে, দাম্ভিকতা নিয়ে চলে, নিশ্চয়ই কোনো অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসে না, কোনো অহংকারীকে আমার আল্লাহ মহব্বত করে না, কোনো অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। খবরদার, অহংকার নিয়ে এই পৃথিবীতে চলবা না, নম্র ভদ্র হও, অহংকার নিয়ে চলবা না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে দুনিয়ার গোলাম শোনো, যদি আমি মালিকের খাঁটি বান্দায় কোনো একজন মানুষ পরিণত হতে চায়, আমি আল্লাহ তারে এই 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 কয়েকটা গুণ দিলাম। যদি তুমি জমিনের ভিতর থেকে গুণগুলো অর্জন করতে পারো, আমি রব ওয়াদা করলাম গোলাম, তোমার নামটা আমার খাঁটি বান্দাদের তালিকাভুক্ত করে দিব। আল্লাহ কি কি গুণ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ তাআলা বলেন, রহমানের খাঁটি বান্দা তারাই, রহমানের খাঁটি গোলাম তারাই। আল্লাহ কে 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 গো আল্লাহ? আল্লাহ তাআলা বলেন যারা। আল্লাহ কারা? আল্লাহ কয় যারা, যারা আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কয়টা গুণ আছে, এই গুণগুলো যারা অর্জন করবে। কি গুণ? এক নম্বর, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের ভিতরে যখন চলবে তখন তারা নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে চলবে। নম্র আর ভদ্র হয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যারা চলবে, নম্রতার গুণ ভদ্রতার গুণে গুণান্বিত যে লোকটা হবে, নম্রতার গুণ ভদ্রতার গুণ অর্জন করবে যে, আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে সে। এক নম্বর, নম্র আর ভদ্র যারা হবে, নম্র আর ভদ্র যারা হবে, নম্র আর ভদ্র যারা হবে, হাবিবি কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা বিশ্বনবী ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শুনো, নম্রতার গুণ ভদ্রতার গুণ এমন এক দৌলতের নাম, এমন এক দৌলতের নাম, যে দৌলত অর্জন করতে পারলে মালিকের জান্নাতি হওয়া যায়। নম্রতার গুণ ভদ্রতার গুণ এমন এক দৌলত, যে দৌলত অর্জন করতে পারলে আমার আল্লাহর জান্নাতি হওয়া যায়। নবীজি ডেকে ডেকে বলে, শোনো, আমার আল্লাহ আমারে এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসেন যে আমারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমানে নিয়ে গেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, রে দুনিয়ার আমার আল্লাহর গোলামেরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ আমার এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কালাম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ আমারে দেখাইছে। আমার আল্লাহ আমি নবীরে দুই চোখ দিয়া আটো জান্নাত দেখাইছে, আটো জান্নাত আমি নবীরে দুই চোখ দিয়া দেখাইছে। আমি জান্নাতের ভিতরে তাকাইলাম, জান্নাতের ভিতরে তাকায়া যে মানুষগুলো দেখতে পাইলাম, তার
অধিকাংশ মানুষ আমি এমন দেখছি যারা জান্নাতের ভিতরে আছে ওরা জমিনের ভিতরে গরিব মানুষ ছিল আর দুনিয়ার ভিতরে যারা যে মানুষগুলো আল্লাহর নবী বলেন যারা জান্নাতের ভিতরে আছে দুনিয়ার ভিতরে অধিকাংশ মানুষ আমি জান্নাতীদেরকে এমন দেখছি যারা এই জমিনের ভিতরে নম্র আর ভদ্র ছিল। নম্রতার গুণ, ভদ্রতার গুণ এমন এক দৌলতের নাম যে গুণ অর্জন করতে পারলে মালিকের জান্নাতে যাওয়া যায়, যে গুণ অর্জন করতে পারলে আল্লাহর জান্নাতি হওয়া যায়। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে গোলাম আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ তাআলা বলেন গোলাম যদি আমি মালিকের খাঁটি বান্দা হতে চাও তাহলে জমিনে নম্র আর ভদ্র হয়ে চলো। নম্র ভদ্র হবেন তো, এটা 1 নম্বর গুণ। এটা কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ। মনে রাখেন নবীজি আর একটা কথা বলছে, এই শোনো, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, তার আমল আখলাক দেখে, তার সুন্নাত দেখে, তার চাল চলন কথাবার্তা সবকিছু আমল আখলাকের দিকে খেয়াল করলে বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় হয়তোবা এ লোকটা আল্লাহর জান্নাতে যাবে। চেহারার দিকে তাকাইলেও বোঝা যায়, কি যায় না? যায় যায়। কইবেন যে হুজুর চেহারার দিকে হয়তোবা আল্লাহর জান্নাতে যাবে, চেহারার দিকে তাকাইলেও এটা বোঝা যায়। যেমন যে বেটায় আপনার সমাজের ভিতরে খেয়াল করে দেখবেন যে বেটায় গাঞ্জা খায়, গাঞ্জাখোরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এ বেটা গাঞ্জাখোর। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কোন। গাঞ্জাখোরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। যে বেটা দেখবেন সিগারেট টানে, যে বেটায় বিড়ি টানে, যে বেটায় বিড়ি টানে, এদিকে কি বিড়ি? সোনালি। এটা ভালো আছে। কয়েকদিন আগে গত সপ্তাহে মনে হয় গাইবান্ধায় মাহফিল ছিল, ওখানে আমি জিজ্ঞাসা করছি এখানে কি বিড়ি চলে, এন কয় হুজুর আবুল বিড়ি। আমি কইছি যে আবুলেরা তো আবুল বিড়ি খাবি, বিড়িও আবুল, যারা খায় হেরাও আবুল, কি ঠিক না? ঠিক না? হুজুর আবুল বিড়ি। আমি হাই রে নাম ভালো একটা নাই যে এখানে, তো একটু ভালো নাম আছে, কি নাম? সোনালি। হাই খেয়াল করে দেখবেন বাবা, আমার বাপ, আমার চাচা, মন দিয়ে শুনেন, খেয়াল করে দেখবেন যে বেটায় সোনালি বিড়ি টানে, ওর চেহারার দিকে তাকাইলে, ঠোঁটের দিকে তাকাইলে বোঝা যায় বেটা বিড়ি খোর। বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। আবার নবীজি বলেন শোনো দুনিয়ার মানুষ, শোনো, যে মানুষ 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু বানায়, যে লোকটা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু বানায়, নবীজি বলেন ওযুর আলাদা একটা নূর থাকে, আলাদা একটা নূর হয়, ওযুর একটা নূর হয়, ওযুর আলাদা একটা আলো হয়, ওযুর নূর ওযু করনেওয়ালার চেহারা দিয়ে ফুটে বের হয়। নামাজের আলাদা একটা নূর হয়, নামাজের আলাদা একটা নূর হয়, নামাজের চেহারা দিয়া নামাজের নূর ফুটে বের হয়, তাহাজ্জুদের নূর হয়, তাহাজ্জুদের নূর হয়, তাহাজ্জুদ গুজারি মানুষ যারা তাদের চেহারা দিয়ে তাহাজ্জুদের নূর ফুটে বের হয়। জিকির করনেওয়ালা জিকিরের একটা নূর আছে আলাদা, জিকির করনেওয়ালার চেহারা দিয়ে জিকিরের নূর ফুটে বের হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। এর কারণে খেয়াল করে দেখবেন যে বেটায় নামাজ পড়ে না, যার ভিতরে দিন নাই, ধর্ম নাই, আর যার ভিতরে নামাজ আছে, দিন আছে, ধর্ম আছে, চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। নামাজির চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় ওই লোকটা নামাজি, ঠিক না? যতই কালো হোক খেয়াল করে দেখবেন, যতই কালো হোক খেয়াল করে দেখবেন নামাজির চেহারার ভিতরে আলাদা একটা নূর থাকে। কালো হইলেও চেহারা দিয়ে নূর ফুটে বের হয়, ঠিক না? আবার যার দেখবেন যে দাড়ি নাই, দাড়ি এক সফান সফা, একবারে সব ফালা দিয়ে তুই দিছে, নামাজের ধারের কাছেও যায় না, মসজিদেও কোনোদিন যায় না,
এমন মানুষের দিকেও আপনি একটু খেয়াল করে দেখবেন। দিন যত যায় যত বুড়া হয়ওয়ালা সুন্নাতওয়ালা, দিন যত যায় যত বুড়া হয়, আর চেহারার নূর তত বাড়ে। দাড়ি সাদা হয়ে গেছে, এখন দেখবেন চেহারার আলাদা একটা নূর বের হয়েছে। আর দিন যত যায় বেনামাজির চেহারার দিকে দেখবেন সুন্নাত যাদের ভিতরে নাই, দিন যত যায় যত বুড়া হয় তত মনে হয় বেটা কার্টুনের মতো দেখা যায়। এবারে কার্টুন কার্টুন লাগে আমার কাছে ওর চেহারা দিকে তাকালে মনে হয় কার্টুন দেখি নাকি। এটা কি বলেন, ঠিক না? এর কারণে বাবা নবীজি ডেকে ডেকে বলতেছে, শোনো, দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষের কিছু সিফাত থাকে, কিছু গুণ থাকে, জান্নাতীদের কিছু গুণ থাকে। এর মধ্যে অন্যতম গুণের নাম হলো জান্নাতি যে মানুষ হবে এই মানুষেরা নম্র আর ভদ্র হবে। কোনো মানুষ যদি নম্র ভদ্র হয়, ইবাদত গুজার হয়, আল্লাহর জিকিরে মশগুল যদি কোনো মানুষ থাকে, তাইলে বুঝা লইও হয়তো বা এ লোকটা জান্নাতের দিকে 3 কদম আগায়া। এর কারণে বাবা নম্র ভদ্র হওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হব তো ইনশাল্লাহ। এর পাশাপাশি আল্লাহ আরেকটা কথা বলছেন, এইটা খুব মন দিয়ে শুনবেন, এটা হবেন। আর আরেকটা না করছে যে এটা হইও না, এর পাশাপাশি দুইটা। আল্লাহ সূরাতুল লুকমানের ভিতরে বলেন, আর এই জায়গায় ফুরকানের ভিতরে বলছে, দুনিয়ার মানুষ যদি আমার খাঁটি বান্দা হতে চাও তাহলে নম্র ভদ্র হও। আর সূরা লুকমানের ভিতরে এটার সামঞ্জস্য রেখে এর পাশাপাশি বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার খবরদার জমিনে নম্র ভদ্র হয়ে চলবা, নম্র ভদ্র হয়ে চলবা। আর খবরদার লা তামশি ফিল আরদি মারাহা, খবরদার খবরদার জমিনের ভিতরে অহংকার নিয়ে চলবা না, দাম্ভিকতা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে চলবা না। আল্লাহ কেন চলবো না? অহংকার করলে কি হয়? আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, গোলাম শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার মানুষ শুনো, জমিনের ভিতরে কোন একজন মানুষ যদি অহংকার করে চলে, দাম্ভিকতা নিয়ে চলে, নিশ্চয়ই কোন অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসে না, কোন অহংকারীকে আমার আল্লাহ মহব্বত করে না, কোন অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। খবরদার অহংকার নিয়ে এই পৃথিবীতে চলবা না, নম্র ভদ্র হও, অহংকার নিয়ে চলবা না। ওয়াজ বুঝেন? নম্র ভদ্র হতে হবে, অহংকার নিয়ে চলা যাবে চলবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা দোস্ত আমার বাপ, একটু মগজ খাটায় দেখেন। আমি ভালো করে খেয়াল করে দেখছি, যত খেয়াল করেছি, দিন যত যাইতেছে ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন আমরা হইতেছি, ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন আমরা হইতেছি। দিন যত যাইতেছে এ সমাজের মানুষের দিকে তাকাইলে ততই দেখা যায়, দিন যত যায় তত নম্রতা আর ভদ্রতা এ সমাজের মানুষের ভিতর থেকে উইটা গেছে। আর দিন যত যাইতেছে তত এ সমাজের মানুষের ভিতরে অহংকার আর দাম্ভিকতা মহামারী আকার ধারণ করছে। নম্র ভদ্র, এ নম্রতা ভদ্রতা উঠে গেছে, উঠে শেষ। আর দাম্ভিকতা অহংকার দিয়ে মানুষের অন্তরটা এ সমাজের ভিতরে ছায়া গেছে। নম্র ভদ্র মানুষ এখন আর তালাশ করে পাওয়াই যায় না, ঠিক না বলেন? আপনি বুড়া ইচের ভিতরে তালাশ করে পাইবেন নি নম্র ভদ্র যে 50 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়া নাই, ঝাঁটি নাই, একদম খুব আদব আখলাকের সাথে আল্লাহর ইবাদত করে নিয়ে খুব ভালো করে চলে, কারোর সাথে কোনোদিন কোনো গন্ডগোল ফ্যাসাদ কোনো নাই, বাটি চালান দিলে পাওয়া মুশকিল হয়ে গেছে। কিন্তু দোস্ত মনে রাখেন, আল্লাহ বলেন নম্র ভদ্র হও, খবরদার অহংকার দাম্ভিকতা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে চলবা না।
কিন্তু দিন যত যাইতেছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার মুসলমান হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার মুসলমান হয়ে যাইতেছে। কেমনে? ওরা ওখান থেকে কলকাঠি যেমনি না চায়, আজ বড় অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা চূড়ান্ত সত্য কথা, বাংলাদেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা, বাংলাদেশের কিছু আলেম নাম দিয়া ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য এই জায়গায় বাংলাদেশে বৈশা ইহুদি খ্রিস্টানদের দালালের চক্রান্তের বড় শিকার হয়ে বসে রইছে। কেউ কিছু টাকা খায়া, কেউ কিছু সম্মানের লোভ, কেউ কিছু সম্মানের জন্য, কেউ কিছু টাকার জন্য নিজের ঈমানটা পর্যন্ত বিক্রি করে দিছে ইহুদি খ্রিস্টানদের কাছে। নম্র ভদ্র তো নাই। এখন দেখবেন যেখানে তাকাবেন সেখানেই দেখবেন ফিতনা ফাসাদ, যেখানে তাকাবেন সেখানেই দেখবেন ফিতনা ফাসাদ। এই হুজুর ওই হুজুরের গালি দেয়, ওই হুজুর ওই হুজুরের গালি। আছে না নাই? আপনি বলেন হুজুর আপনি হুজুর, মানুষ হুজুরের বিরুদ্ধে কোন? আরে ভাই না, চূড়ান্ত সত্য কথা বলি। এই হুজুর ওই হুজুরে দেখতে পারে না, ওই হুজুর ওই হুজুরে দেখতে পারে না, আলিয়ার হুজুর কওমের হুজুরে দেখতে পারে না, কওমের হুজুর আলিয়ার হুজুরে দেখতে পারে না। ইরি ভাই কি ব্যাপার? কি হ্যাঁ, এগুলো কই থেকে আসলো? মুসলমান এক মুসলমান আর এক মুসলমানরা দেখতে পারবে না, এটা কি ধরনের কথা? এটা বড় ভয়ঙ্কর কথা, বড় ভয়ঙ্কর কথা। এক মুসলমান আর এক মুসলমানরা দেখতে পারবে না মানে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার আল্লাহ শিখাই দিয়েছে এটা, তোমরা কুল্লু মুসলিমুনা ইখওয়া, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা করলে পারে ওই সম্পর্ক টিকে নাকি? ইহুদি খ্রিস্টানদের চূড়ান্ত এক চক্রান্তের শিকার মুসলমানেরা। আর কিছু এই শিকারের ভিতরে ওরা জানে যে কোন জায়গায় কলকাঠি নাড়াইতে হয়। এর কারণে দেখবেন যে এই মুসলমানদের ভিতরে একতাবদ্ধ হইতে দিবে না ওরা, যে কোনো মূল্যে হোক। মুসলমানের একতা, এই একতাকে নষ্ট করার জন্য যা করার দরকার, যদি টাকা লাগে টাকা দিবে, স্বর্ণ লাগে স্বর্ণ দিবে। বিশ্বাস করেন, টাকার পাহাড় যদি লাগে, টাকার পাহাড় ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কিছু মানুষদেরকে দিয়ে দিবে, তাও মুসলমানদেরকে একত্রিত হইতে দিবে না। কারণ ওরা ঠিক ভালো করেই জানে মুসলমানরা যদি এক হয় তাহলে গোটা পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই। মুসলমান যদি এক হয় তাহলে মুসলমানের সামনে দাঁড়ায়া জিহ্বা নাড়ায়া কথা বলার ক্ষমতা কোন ইহুদি খ্রিস্টানদের নাই, কোন ইহুদি খ্রিস্টানদের নাই। ওরা খুব ভালো করে এটা জানে, এর কারণে এক হইতে দিবে না। যখন একের স্লোগান হয়, যখন এক হওয়ার জন্য একটা স্লোগান উঠছে, কিছুদিন আগে আপনারা দেখছেন রেজাউল করিম আবরার, আমার অত্যন্ত মহব্বতের আমার ভাই মুফতি আরিফ বিন হাবিব রিজওয়ান রফিকি, আমার দোস্ত মানুষ, একদম কাছের দোস্ত মানুষ। রেজাউল করিম আবরার ভাই আমার অত্যন্ত মহব্বতের আমার বড় ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ এবং ফিকির করনে ওয়ালা একজন আলেম। শামসুদ্দোহা আশরাফি ভাই ফিকির করনে উম্মাকে নিয়ে ফিকির করনে ওয়ালা একজন আলেম। হারুন ইজহার সাহেব উম্মাকে নিয়ে ফিকির করনে ওয়ালা একজন আলেম। তারা জানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বড় চক্রান্তের শিকার হয়ে আছি। এর কারণে তারা কয়েকজন মিলে ফিকির করছে বাংলাদেশের যত আলেম ওলামা আছে সবাই রে এক জায়গায় করবে। এক জায়গায় করার একটা ফিকির অলরেডি অনেক আগায়াও গেছে। এক কিছুদিন আগে দেখছেন না, এক স্টেজের ভিতরে আহলে হাদিসদের ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সে আবু তহা মোহাম্মদ আদনান, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, রেজাউল করিম আবরার, শামসুদ্দোহা আশরাফি, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র যে মানুষগুলো, এরা আহলে হাদিসদের বড় বড় শায়েখ। তারপরে জামায়াতে ইসলামের আমার কয়েকজন ভাইদেরকে নিয়ে এক জায়গায় একটা কনফারেন্স করছে। কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা মুসলমানরা আর কত গুতাগুতি করব, আর কত গুতাগুতি হবে না, গুতাগুতি করা যাবে না। এখন কি করা যাবে? মূল জিনিস তো সবারই, মূল থিম তো একই, ঠিক বুঝেন নাই? সবার মূল থিম এক না। আমাদের সবার ফরজ নামাজ, ফজরের ফরজ 2 রাকাত নামাজ, এটা কেউ কোনোদিন কইছে 4 রাকাত? জোরে কোন না কইছে? আসরের 4 রাকাত কেউ কোনোদিন কইছে না 2 রাকাত পড়া লাগবে? কেউ কোনোদিন বলছে? আহলে হাদিসরা বলছে, জামাত ইসলাম বলছে, কওমি বলছে, আলিয়া বলছে, কেউ বলছে? মূল জায়গায় তো সব এক। সামান্য ফরা যেগুলো, এগুলো নিয়ে নফল মুস্তাহাব
এগুলো নিয়ে মতভেদ আছে। মতভেদ সারা জীবনই ছিল। কোন কোন জায়গায় মতভেদ ছিল না? সব জায়গায় মতভেদ ছিল। কিন্তু এই মতভেদকে কেন্দ্র করে তো, এই মাসালার মতভেদকে কেন্দ্র করে তো জাতি বিভক্ত হতে পারে না, কি ঠিক না? এই মাসালার এই মাসালার আলাদা আলাদা মতামতকে কেন্দ্র করে তো একটা মুসলিম উম্মাহ বিভক্ত দলে দলে ভাগ তো হইতে পারে না। আল্লাহ বলেছেন লা তাফাররাকু, তোমরা খবরদার বিভক্ত হইও না। এটা তো বিভক্ত তো হতে পারে না। ফিকির যখন এরকম হইছে, সবাই এক জায়গায় করবে, সব এক জায়গায় হবে, সবাই এক হবে। এই ঠিক যখন একত্রিত দেখতে পাইছে, ইহুদি খ্রিস্টানরা এগুলো দেখে না। আমার আপনার চোখ বন্ধ, কিন্তু কসম আল্লাহর, ইহুদি খ্রিস্টানরা প্রতিটা মসজিদে মসজিদে খবর রাখে, প্রতিটা আপনার প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় খবর রাখে। কোন মাদ্রাসায় কি হয়? সব মাদ্রাসায় মাদ্রাসায় খবর রাখে। কোন জায়গায় হাত দিলে কি করা যায়, সব খবর ওদের কাছে আছে। আমি আপনি ঘুমায়া থাকি, আমি আপনি ঘুমায়া থাকি, ওরা ঘুমায়া থাকে না, ওরা ঘুমায়া থাকে না। যখন দেখছে কাছাকাছি চলে গেছে, একত্রিত হবে হবে ভাব, ঠিক এমন সময় ওরা আমার মনে বলে কোন জায়গায় জানি হয়তোবা লাখ লাখ কোটি কোটি টাকা এক জায়গায় ঢালছে, ঢাইলে নিয়া এখন হঠাৎ করে সমাধানকৃত মাসালা, রসুলের সাহাবীরা মিয়ারে হক কিনা, রসুলের সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা, এইটা নতুন করে এখন আবার মিডিয়ার ভিতরে উঠায় ফেলছে। নতুন করে উঠায়া এক জাতিরে বিভক্ত করে দিচ্ছে। এখন ওরা বলতেছে রসুলের সাহাবীরা মিয়ারে হক না, সত্যের মাপকাঠি না। কিরে ভাই, এটা তো বহু আগে তো এটা সমাধানকৃত মাসালা। কি এই মাওলানা ঠিক না? বহু মুফতি সাহেব হুজুর ঠিক না? এটা বহু আগের মাসালা শেষ করা, এটা আবার নতুন করে খোঁচা দিয়ে উঠাইলো কে? তোমার এটা উঠাইতে কইছে কে? তুমি কেন উঠাইলা এটা? এইটা উঠায় নিয়া এখন মনে করেন একদল বলতেছে নতুন করে তুলছে না, সাহাবীরা সত্যের মাপকাঠি না। এখন পাশ থেকে আমার তো এটা লাগবেই, কেন আমি সাহাবীরে ভালোবাসি, আমি জানি যে সাহাবীরা সত্যের মাপকাঠি। আরে ভাই, সত্যের মাপকাঠি সাহাবীরা হবে না তো কে হবে? আল্লাহর নবী বলছে আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্রের মতো। আসমানের নক্ষত্র মানে কি বুঝেন? আসমানের নক্ষত্র গভীর সমুদ্রের ভিতরে একজন নাবিক গভীর সমুদ্রের ভিতরে জাহাজ নিয়ে চলে গেছে, যে কোনো তুফানের কারণে জাহাজ উলট পালট করে দিয়া এখন তার হাতে যেগুলো ছিল, এর হাতে যে ম্যাপ ছিল, এর হাতে যে কিনারায় যাওয়ার যেই যন্ত্রপাতি ছিল, সব মনে করেন তুফানে উড়ায় নিয়ে চলে গেছে গা, কিচ্ছু নাই। এখন এই নাবিক গভীর সমুদ্রের ভিতরে, এদিকে তাকাইলেও যা, এদিকে তাকাইলেও তাই দেখা যায়, এদিকে তাকাইলেও তাই দেখা যায়, সামনে তাকাইলেও তাই দেখা যায়, পিছনে তাকাইলেও তাই দেখা যায়, যেরকম চারদিকে একই রকম দেখা যায়। এখন এই নাবিক যাবে কোন দিকে বলেন? কোন দিকে যাবে? যাওয়ার তো কোনো রাস্তা নাই। এখন কোন দিক যাবে? যদি ডান দিকে শুরু করে দেয় তাহলে মনে করেন আটলান্টিক সাগরের একদম মাঝ বরাবর চলে যাবে। এদিকে গেলে পরে কেউ বাঁচবে নাকি? যদি বাম দিকে যায় তাহলে মনে করেন যে ও জানে না তো কোন দিকে যাবে। বুঝাইতে পারতেছি? এখন মনে করেন যে নবীজি বলছেন আসহাবিকান নুজুম, আমার একজন আদনা থেকে আদনা সাহাবীও আসমানের তারকার মতো। আসমানের তারকার মতো মানে এই যে যখন নাবিকে তার সব কিছু হারায়া যখন দিক খেয়াল পায় না, তখন রাত্রের জন্য অপেক্ষা করে। দক্ষ একজন নাবিক রাতের জন্য অপেক্ষা করে। রাত যখন শুরু হয়ে যায়, আসমানের সূর্য যখন ডুবে যায়, যখন আসমানের চন্দ্র উঠে, আসমানে কিছু তারকা আছে, ওই তারকার দিকে তাকায়া একজন দক্ষ নাবিক সে তার দিক নির্ণয় করতে পারে। দক্ষ একজন নাবিক আসমানের তারকার দিকে তাকায়া সে তার দিক নির্ণয় করে সমুদ্রের কিনারা পর্যন্ত যাইতে পারে। নবীজি বলেন আমার একজন আদনা থেকে আদনা একজন সাহাবী আসহাবিকান নুজুম, আসমানের তারকার ন্যায়, আসমানের তারকার ন্যায়। পৃথিবীর কোনো একজন মানুষ যদি তার জিন্দেগি হারায় ফেলে, পৃথিবীর কোনো একজন মানুষ যদি তার জীবন হারায় ফেলে, সে যেন আমার সাহাবীর জিন্দেগির দিকে তাকায়। তাকাইলেই ওই নাবিক যেমন করে তাদের আসমানের তারকার দিকে তাকায় আর তার দিক নির্ণয় করে নিতে পারে, হারানো একজন উম্মত আমার সাহাবীর দিকে তাকাবে, সে তার দিন, সে তার ইসলাম, সে তার আল্লাহ রসুলকে সঠিকভাবে সে পায়া যাবে। সুবহান। সাহাবী আমাদের সত্যের মাপকাঠি না? আচ্ছা, এই কথাটা উঠায় যখন উনি যখন এটা বলে না সাহাবী সত্যের মাপকাঠি না, তখন আমার লাগবে না? তখন আমি এটা বললাম, উনি আবার বলতেছে, আমি আবার বললাম, উনি আবার বলতেছে,
আমি ডাকতেছি, ভাই আসেন আমরা এইরকম খেলা খেলি না কইরা, লুকোচুরি খেলা না কইরা, ভাই আসেন আমরা এক জায়গায় বসি, এক জায়গায় বসে নিয়ে আমরা সুন্দর করে এটার সমাধান করি, এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই, আসেন বসি। না না আমি বসবো না। তার মানে বোঝা যায় ডাল মে কুচ কালা হ্যাঁ, হ্যাঁ ঠিক না? তা আপনি বসবেন না কেন? আমি বসবো না, আমি বলবো সাহাবীরা সত্যের মাপকাঠি না। আরে ভাই সত্যের মাপকাঠি কিনা, আসেন একসাথে বসি, বৈশা নিয়ে তারপরে না আমি বসবো না। তুমি বসবো না মানে? তুমি বসবা না কেন? ওই যে সাদ্দাম আর বুশের যে মারামারি হয়েছিল জানেননি তো? যুদ্ধ হয়েছে না? যুদ্ধের মূল কারণ কি জানেন? জর্জ ডব্লিউ বুশ, এই বুশ এই বেটায় সাদ্দাম রে বলতেছে, সাদ্দাম ইরাকের ভিতরে আমার কাছে খবর আইছে, ইরাকের ভিতর তোমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমার কাছে খবর আইছে। সাদ্দাম বলতেছে না আমার কাছে তো এগুলো নাই। বলতেছে না তোমার কাছে আছে। নাই তো আমার কাছে এগুলো নাই। আপনার কে বলছে এই খবর? না আমার খবর দিছে, আমার কাছে গোয়েন্দা আছে, তথ্য আছে, তোমার কাছে এই পারমাণবিক অস্ত্র আছে যেটা তুমি মারলে পরে সব শেষ হয়ে দিবে। আরে নাই আমার কাছে এটা নাই তো। না আছে। থাকলে প্রমাণ দেখান। না প্রমাণ দেখাবো না, তোমারে আঘাত করবো। বুঝছেন নি? আরে ভাই আমার কাছে যদি এটা থাকে আপনি প্রমাণ দেখান। আপনি কই পাইছেন? কোথায় পাইলেন? প্রমাণ দেখান। না আমি প্রমাণ দেখাবো না, ইরাকে আক্রমণ করবো। প্রমাণ দেখাবো না, ইরাকে আক্রমণ করব। ইরাকে আক্রমণ করে তার ক্ষমতা বেশি না, ওর ক্ষমতা বেশি। ইরাকে আক্রমণ করে সাদ্দামরে ফাঁসি দিয়া সব তছনছ করে দিয়া লাস্ট পর্যায়ে আইসা নিয়া বলতেছে আই এম সরি, এখানে কোনো পারমাণবিক অস্ত্র নাই। হইল কি? তার মানে বোঝা গেল না এটা কি? পাক্কা শয়তান। কি কোন বলেন না, এটা কি? এটা বোঝা গেল যে এটা ডাল মে কুচ কালা হয়। ঠিক এরকমই মনে। আরে ভাই রসুলের সাহাবী সত্যের মাপকাঠি কিনা, আসেন আমরা বসি, আমরা বসে এটা আলোচনা করে মীমাংসা করে ফেলি, আমরা এটা সমাধান করি। বসবো না। বসবেন না তো আপনি কোন কি লেগে? না আমি কমু কিন্তু বসবো না। কেমনটা লাগে কোন? বোঝা আমার ছোট্ট জেহেনে, আমার ছোট্ট বিবেকে আমার কাছে মনে হয় কোথায় থেকে যেন টাকা খায়া এই কাজগুলো এই মুসলমানের ভিতরে দ্বন্দ্ব বিভক্তি তৈরি করে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখেন, একটা কথা স্পষ্ট মনে রাখেন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের এক হইতে দিবে না। কেন? তারা জানে গাজওয়ায়ে হিন্দ অতি তাড়াতাড়ি খুব কাছাকাছি চলে আসছে, ওইদিকে আবার সব দিকে ওরা আগায়া চলে যাচ্ছে, সব দিকে আগায়া চলে যাচ্ছে। আমরা মুসলমান যে নবীর পক্ষের শক্তি হয়ে, ইসলামের পক্ষের শক্তি হয়ে যে অস্ত্র ধরে যে কাফের বেঈমান ইহুদিদের সঙ্গে আমরা জিহাদের ময়দানে নামবো, এটা ওরা খুব ভালো করেই জানে। এর কারণে আমাদের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া ফ্যাসাদ লাগায়া দিয়া ওরা আগায়া চলে যাচ্ছে, ওরা আগায়া চলে যাচ্ছে অতি তাড়াতাড়ি। মনে হইতেছে এই মাঝখানে দেখছেন আপনারা খেয়াল করে যে ওই দারুল উলুম দেওবন্দের এক হিন্দু ভাইদের কে জানি, এক হিন্দু মালাউতের বাচ্চা, এই কে জানি বলছে যে দেওবন্দ মাদ্রাসার ইট খুলে ফেলা হবে আগামী 1-2 মাসের ভিতরে, দেওবন্দ মাদ্রাসা ভেঙে ফেলবে। তার মানে মনে রাখেন দিন বেশি দূরে নাই, হয়তোবা গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে উঠছে, হয়তোবা গাজওয়ায়ে হিন্দ হিন্দুস্তানের যেই যুদ্ধ, এই যুদ্ধের দামামা হয়তোবা অচিরেই বেজে উঠবে। মনে রাখো দারুল উলুম দেওবন্দ ইয়ার কি খেলার জিনিস ওই জায়গা না। দারুল উলুম দেওবন্দ রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠি দিয়া আগ দেওয়া জায়গার নাম হলো দারুল উলুম দেওবন্দ। যুদ্ধের দামামা বেজে উঠবে যদি দারুল উলুম দেওবন্দের একটা ইটে আঘাত করা হয়, গোটা বিশ্বের মুসলমানের কলিজায় আগুন ধরে যাবে। রেডি হয়ে থাকেন, হয়তোবা গাজওয়ায়ে হিন্দের অতি সত্বর তাড়াতাড়ি ডাক আসবে। মুসলমান ফরিদপুরের মানুষ বলেন, যদি গাজওয়ায়ে হিন্দের ডাক আসে, ওই ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বিলাইয়া দেওয়ার জন্য রাস্তায় নেমে নিজের জীবন বিলাইয়া দিতে কারা কারা তৈরি আছে? দুহাত তুলে দেখার আল্লাহ রে। কোন ইহুদি খ্রিস্টানদের কোন চক্রান্তের শিকার মুসলমান হওয়া যাবে না। মুসলমানদের কোন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার হওয়া যাবে না। চোখ কান খোলা রেখে মুসলমানদেরকে চলতে হবে।
চোখ কান খোলা রেখে মুসলমানদেরকে চলতে হবে। বিশেষ করে আলেম ওলামা যারা আছে, যারা এই জাতির নেতৃত্ব দিবে, যারা এই জাতির রাহবার, তাদের আরো বেশি চোখ কান খোলা রেখে চলতে হবে। বলেন ঠিক না ভাই? তারা ডাকবে, আমরা তাদের ডাকে সাড়া দিয়ে মৌমাছির মতো তাদের পিছনে গিয়ে দাঁড়াবো। তারা আমাদেরকে ডাকবে, আমরা তাদের ডাকে সাড়া দিয়ে মৌমাছির মতো তাদের পিছনে গিয়ে, রানী মৌমাছি যেমন ডাক দিলে গোটা চাকের সব মৌমাছি তার দিকে দৌড়ায় চলে যায়, ঠিক আমাদেরকেও যখন ডাকবে তখন আমরাও তার দিকে এরকম করে চলে যাব। কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, কোনো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেটা বলতেছিলাম ভাই, অত্যন্ত দুঃখজনক, নম্রতা ভদ্রতা এখন দিন দিন মানুষের ভিতর থেকে উঠে যাচ্ছে, আর উগ্রতা, উশৃঙ্খলতা, অহংকার, দাম্ভিকতা মানুষের ভিতরে এখন ভরপুর হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক না? সাবধান, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।